এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব আজ মেগা মঙ্গল, কারণ এই মঙ্গলবার আজ শহরে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। দুপুরে তিনি অশোকনগরে সভা করবেন, বিকেলে তার সভা করবার কথা রয়েছে বারুইপুরে। সভার পর তিনি যাবেন বাগবাজার মায়ের বাড়ি, তারপর রয়েছে রোড শো। ঠিক কি কি স্কেডিউল রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। প্রতীশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রতীশ, নরেন্দ্র মোদীর আজ দিনভর একাধিক কর্মসূচি, মেগা মঙ্গল বিজেপির জন্য কি কি কর্মসূচি রয়েছে? শিডিউলে একটু পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত আজকে দুটি জনসভা তিনি করবেন। একটি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার সমর্থনে অশোকনগরে সভা করবেন। এছাড়াও যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তার সমর্থনে বারুইপুরে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুটি জনসভা করার পর তার কিন্তু রোড শোতে আসার কথা ছিল 5:55 নাগাদ। অর্থাৎ তাপস রায়, অর্থাৎ যিনি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী, এবং তার সঙ্গে সঙ্গে 9 লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীভদ্র দত্তের সমর্থনে তার আগে অর্থাৎ 5:55 আগে তিনি কিন্তু সরাসরি যাদবপুরের যে জনসভা রয়েছে প্রচারের পর, সেই জনসভার প্রচারের পর তিনি কিন্তু বাগবাজার যাবেন এবং বাগবাজারে মা সারদা মায়ের যে বসতিতে রয়েছে এবং সেখানে কিন্তু তিনি যাবেন। যে বাড়ি রয়েছে সেখানে তিনি গিয়ে সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপর সরাসরি তিনি কিন্তু রোড শোতে অংশগ্রহণ করবেন। এই শিডিউলের কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যেটা 5:55 নাগাদ রোড শো হওয়ার কথা ছিল, এটা কিছুক্ষণ দেরিতে শুরু হয়ে 6:10 নাগাদ যে রোড শো, সেই রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ, আপাতত ধন্যবাদ জানাবো প্রতীশ। প্রতীশ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে দুটি জায়গার দিকে নজর রাখবার চেষ্টা করব, কারণ একদিকে অশোকনগর এবং অন্যদিকে বারুইপুর, এই দুটি জায়গায় সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। তাই সভাস্থলগুলির দিকে আমরা সরাসরি একবার নজর রাখবার চেষ্টা করব। একদিকে অশোকনগর, বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে অশোকনগর, যেখানে সভাস্থল শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেবকুমার আমাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে তমাল রয়েছে বারুইপুর থেকে, সেখানে সভার প্রস্তুতি চলছে। আমি শুরুতেই একবার অশোকনগরের দিকে নজর রাখবার চেষ্টা করব। দেবকুমার, শেষ মুহূর্তের প্রস্তুতি কি ছবি? একদম দিদি, শেষ মুহূর্তের পরিস্থিতি যা ছবি তোমাকে তুলে ধরছি, দেখো এই যে মঞ্চ একেবারেই রেডি, শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। আর কিছুক্ষণ বাদেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বক্তব্য রাখতে আসবে। তুমি জানো আগামী 1 তারিখ বারাসাত লোকসভার নির্বাচন, এবং সেই নির্বাচনে স্বপন মজুমদারের সমর্থনে অশোকনগর বিধানসভার হরিপুর মাঠে কিন্তু এই জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী। মহিলা কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করছে বিভিন্ন দিকে, এবং প্রত্যেকেই কিন্তু মুখে চিৎকার করছে মোদি মোদি, এবং নিরাপত্তা কিন্তু চারদিকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। পুলিশ কর্মী থেকে শুরু করে নিরাপত্তা চারদিকে মুড়ে ফেলা হয়েছে, এবং প্রথমের সামনেই কিন্তু মহিলাদের বসার জায়গা করা হয়েছে, এবং মহিলারা কিন্তু দূর দিগন্ত থেকে আসছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মহিলা কর্মীরা ছুটে আসছে, এবং মাঠের চারদিকে কিন্তু নিরাপত্তা, চারদিকে জয় শ্রীরাম মোদি মোদি বলে তারা চিৎকার করছে। সরাসরি তাদের সাথে কথা বলে নেব। প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন, শুনতে চান? একবারে দেবকুমার আমাদের সঙ্গে থাকো। আমি একটু তমালের কাছে যাওয়ার চেষ্টা করি। বারুইপুর, সেখান থেকে তমাল রয়েছে। অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এই জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। ঠিক কি আপডেট, একদম শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি তমাল? দেখো তোমায় এই মুহূর্তে আমি দেখাবো যে বারুইপুরে যেখানটা কিনা সাগর সংঘ মাঠে যেখানে সভা আছে, সেই সভা মঞ্চে দেখাচ্ছি। পাশাপাশি এখানে ব্যাপক পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছে। যদিও রেমালের প্রভাবে যে বৃষ্টি হয়েছিল, যার জন্য মাঠ পুরোপুরি ভিজে রয়েছে, এবং এখান থেকে একটুখানি দূরে অর্থাৎ কিনা প্রায় 1 কিলোমিটার দূরে হেলিপ্যাড করা হয়েছে। আমি কথা বলবো, এখানে অনেক বিজেপি কর্মী সমর্থক এসেছে, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি মূলত কি আশা করছেন প্রধানমন্ত্রী, কি বক্তব্য রাখবেন, আপনাদের জন্য কি বলবেন? আমাদের দেশের উন্নতি এবং নিরাপত্তা, এই নিয়েই কথাবার্তা বিশেষ করে হবে। উন্নয়নটাই আমাদের মূল প্রাধান্য দেওয়া হবে। বেকারদের সুবিধা করে দেবে, যারা স্কুলে পড়াশোনা করতে তাদের সুবিধা করে দেবে, এবং আমি চাই মোদীজি 400 পার করুক। আপকি বার 400 পার। বালি চোর, গরু চোর, ছাগল চোর, এই চোরদের শাস্তি চাই, আমরা শাস্তি চাই।
ব্যাপার হচ্ছে প্রত্যেকে কিছু না কিছু যাচ্ছে, কিন্তু সব থেকে বড় কথা শুধু যাদবপুর না, এখানে জয়নগর লোকসভা কেন্দ্রেরও যে প্রার্থী রয়েছে অশোক কান্ডের, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এবং জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডের এই দুজন প্রার্থীর সমর্থনে আজকে এই সভা হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ কর্মী রয়েছে এখানে, দেখাবার চেষ্টা করছি তারা রীতিমতো এখানটায় নিরাপত্তা ব্যবস্থাটা খতিয়ে দেখছে প্রত্যেকেই। এখানে পুরোপুরি কাদা রয়েছে, কিন্তু প্রচুর চেয়ার সাজানো হয়েছে যাতে যারা আসবে বিজেপি কর্মী সমর্থকরা তারা যাতে বসতে পারে। মোটমাট কথা প্রধানমন্ত্রী আসে এবং সেই জায়গা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যে রাস্তা থেকে হেলিপ্যাড থেকে তিনি আসবেন, হেলিপ্যাডে নামার পরে সেই রাস্তাটা পুরোপুরি পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং কিছুক্ষণ পরে বলবো না, আমরা যেটা খবর পাচ্ছি প্রায় 3:30 থেকে 4টের মধ্যে প্রধানমন্ত্রী এখানে হেলিকপ্টার করে নামবেন এবং তারপরেই তিনি এই সভাতে আসবেন এবং যাদবপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের 2 বিজেপি প্রার্থীর হয়ে তিনি বক্তব্য রাখবেন এই প্রচার সভা থেকে। বেশ তমাল, আপাতত যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিগুলোর দিকেই পরবর্তীতে নজর রাখবার চেষ্টা করব, কারণ খুব তাৎপর্যপূর্ণভাবে বারাসাত, ওইদিকে বারুইপুর এবং জয়নগর যাদের সমর্থনে যে কেন্দ্রগুলির হয়ে প্রচার করতে আসছেন আজকে নরেন্দ্র মোদী, সেই কেন্দ্রগুলি 2019-এর লোকসভা নির্বাচনে ছিল তৃণমূলের দখলে। তাই সেখান থেকে হাত বদল বা ফুল বদল হবে কিনা সেদিকেই নজর থাকবে আমাদের। সে জায়গায় দাঁড়িয়ে আমি আরো একবার যে ছবি দেখানোর চেষ্টা করছি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই জনসভার, কারণ আজ মেগা মঙ্গল বিজেপির জন্য অবশ্যই। সেদিকে দাঁড়িয়ে তমাল এবং দেবকুমার আমাদের সঙ্গে ছিল, আমি দুজনকেই আপাতত ধন্যবাদ জানাবো।